হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, গতকালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা চেক আউট করবেন আপনাদের গেমিং নোট কয়েনগুলো থেকে আপনারা কতগুলা নোট টোকেন রিসিভ করছেন। তো এই জায়গায় দেখেন, এখানে কিন্তু আমার নোট টোকেনগুলো শো করতেছে। তো এখান থেকে মূলত আমাকে ক্লেম করতে হবে। ক্লেম করে নেওয়ার পরে তারপরে কিন্তু টন কিপার ওয়ালেটে নিতে হবে এবং সেখান থেকে আমি কিন্তু এক্সচেঞ্জারে ডিপোজিটের মাধ্যমে তারপর সেল করে আমার প্রফিটটা বুক করতে পারবো। তবে গতকালকের ভিডিওতে আমি আপনাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এখান থেকে নোট টোকেনগুলো ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের টোন কয়েনটা ফি লাগবে এবং টোন কিপার ওয়ালেট থেকে যখন আপনারা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে যাবেন তখনও কিন্তু আপনাদের অবশ্যই টোন কয়েনটা ফি লাগবে। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু এই টোকেনটা 20 তারিখে এক্সচেঞ্জারে লিস্টেড হবে এবং 20 তারিখে সেল করে আপনারা আপনাদের প্রফিটটা বুক করতে পারবেন, যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু সময় থাকতে আপনাদের টোন কিপার ওয়ালেটে আপনারা কিছু পরিমাণ টন ফি নিয়ে নেবেন, মানে গ্যাস ফিটা নিয়ে নেবেন। তাহলে আপনারা কিন্তু খুবই সহজভাবে এটা ট্রানজ্যাকশন করতে পারবেন এবং খুবই সহজভাবে এটা এইখান থেকে ক্লেম করে আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, গতকালকের ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করতেছে যে ভাই, আমরা টোন কিপার ওয়ালেটে কিভাবে টোন কয়েনটা নিয়ে আসবো, মানে গ্যাস ফিটা কিভাবে নিয়ে আসবো বা গ্যাস ফিটা কিভাবে রিসিভ করতে পারবো। যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রপার ওয়েতে এবং কোনো বাটপারের শিকার না হয়ে সম্পূর্ণ নিজে থেকে আপনাদের টোন কিপার ওয়ালেটে টোন কয়েনটা নিয়ে আসতে পারবেন। সমস্ত প্রসেসটা A to Z ক্লিয়ার ভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তাছাড়াও অনেকে আবার এখানে প্রশ্ন করতেছে, ভাই আমি যখন নোট কয়েনে কাজ করছিলাম তখন এখানে টোন কিপার ওয়ালেটের সাথে বা অন্যান্য কোনো ওয়ালেটের সাথে কানেক্টেড করে নেই, যার কারণে অনেকেই এখানে বলতেছে যে ওয়ালেট কানেক্টেড না করলে নাকি পেমেন্টটা পাওয়া যাবে না। আসলে এই প্রশ্নটার কোনো ভ্যালু নাই, কেননা এর আগের ভিডিওতেই কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম যে এইখানে আপনাদের নোট টোকেনগুলো শো করতেছে, এগুলো আপনারা যখন ক্লেম করে আপনাদের ওয়ালেটে নেবেন তখনই কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। আপনারা আগে যদি কোনো ধরনের ওয়ালেট কানেক্টেড না করেও থাকেন তাতে কোনো সমস্যা নেই। যেমন দেখেন, আমি কিন্তু নিজেও এখন পর্যন্ত কোনো ওয়ালেটের সাথে কানেক্টেড করে নাই। যখন এখানকার ক্লেম অপশনটা চালু হয়ে যাবে, আপনারা নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু অলরেডি ক্লেম অপশনটা অ্যাভেলেবেল আছে। এটা যখন তারা চালু করে দেবে এই ফিচার্সটা, তখন কিন্তু ইজিলি এই যে ক্লেম অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা সাজেস্ট করবে। তারপর আপনারা ইজিলি আপনাদের টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট সেটার সাথেও কানেক্টেড করতে পারবেন এবং চাইলে আপনারা টোন কিপার ওয়ালেটের সাথেও কিন্তু কানেক্টেড করতে পারবেন। তখন কানেক্টেডের মাধ্যমে আপনাদের টোকেনগুলো কিন্তু ইজিলি আপনাদের ওয়ালেটে রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটে টোন কয়েনটা নিয়ে আসবেন। তো এর জন্য অ্যাট ফার্স্ট আপনারা চলে আসবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে যাদের এখন পর্যন্ত টোন কিপার ওয়ালেট নাই তারা কি করবেন, এখানে সার্চ করবেন টোন কিপার দিয়ে। দেখেন, টোন কিপার দিয়ে সার্চ করলে কিন্তু এখানে টোন কিপার অপশনটা চলে আসবে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে শো করবে। তো সিম্পলি আপনারা কি করবেন, এই ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু তাদের ওয়ালেটটা আপডেট আসে, আমি প্রপারভাবে কাজটা করার জন্য এটা আপডেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা এট ফার্স্ট ইনস্টল করে নেবেন। তো তারপরের বিষয় হচ্ছে, এই ওয়ালেটটা ইনস্টল করার পরে এখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন আপনারা মেটামাক্স এবং ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখান থেকে আপনারা একটা পাস প্রেস রিসিভ করতে পারেন, ঠিক তেমনি এই ওয়ালেটেও কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে কিন্তু আপনারা একটা পাস প্রেস রিসিভ করতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই আপনাদের সেভ করে রাখতে হবে। তো এর জন্য এট ফার্স্ট আপনারা ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন। মানে যারা যারা এখন পর্যন্ত টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই, আমি তাদের জন্য বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আর যারা অলরেডি ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলছেন তারা ভিডিওটা একটু স্কিপ করতে পারেন। তো টোন কিপার ওয়ালেটে প্রবেশ করার পরে আপনারা মূলত দুইটা অপশন এখানে দেখতে পারবেন। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে ইম্পোর্ট ইউজিং ওয়ালেট। মানে আপনারা চাইলে কিন্তু আপনাদের মেটামাক্স ওয়ালেটের পাস প্রেসগুলো এখানে ইম্পোর্ট করে সেই ওয়ালেটটাই কিন্তু এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে ওয়েব3 যে ওয়ালেটগুলো আছে, আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই, যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট এবং অন্যান্য যে ওয়েব3 ওয়ালেটগুলো আছে, আপনারা কিন্তু একটা ওয়ালেটের পাস প্রেস দিয়ে আরেকটা ওয়ালেটে লগ ইন করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। মানে ওই ওয়ালেটটাই কিন্তু আপনারা সবখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই আপনাদের যদি আগের কোনো ওয়ালেট না থাকে তাহলে আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে একটা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করে ফেলবেন। বাট আমার কমিউনিটিতে এখন পর্যন্ত যেহেতু অনেক ইউজার নতুন, যার কারণে আমি জাস্ট আপনাদের নতুন করে ওয়ালেট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করতে হবে। দেন এই জায়গায় আপনাদের একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে, অবশ্যই কিন্তু 4 ডিজিটের। তারপরে আবারও আপনারা পাসওয়ার্ডটা এখানে রিএন্টার করে দিবেন। দেন এরকম একটা অপশন চলে আসবে, আপনারা চাইলে নোটিফিকেশন চালু করতে পারেন নিচে ক্লিক করে, আর যদি না চান তাহলে আপনারা উপরে এই যে লেটার অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু
কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট কনফার্ম হয়ে যাবে। এখন অনেকেই এখানে বলবে যে ভাই পাস প্রেসগুলো কোথায় পাবো আমরা, তো এর জন্য অ্যাট ফার্স্ট কিন্তু আপনাদের অবশ্যই পাস প্রেসগুলো সেভ করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে এই ওয়ালেটটা যদি আপনাদের আনইনস্টল হয়ে যায়, মানে অ্যাপ্লিকেশনটা যদি আনইনস্টল হয়ে যায়, পরবর্তীতে এটা রিকভার করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পাস প্রেসগুলোর প্রয়োজন হবে। তো অ্যাট ফার্স্ট যে কোনো ওয়ালেট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা কিন্তু পাস প্রেসগুলো সেভ করে রাখবেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো এর জন্য কি করবেন, এই যে সেটিংস অপশনটা আছে, সেটিংস অপশনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ব্যাকআপ অপশনটা শো করতেছে, ব্যাকআপে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন ব্যাকআপ ম্যানুয়ালি এই অপশনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু কন্টিনিউ বাটনটা শো করবে, কন্টিনিউ একটা ক্লিক করবেন, তারপরে এই জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা চাইবে, আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা এখানে সেট আপ করেছেন অবশ্যই কিন্তু সেটাই এখানে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের 24টা ওয়ার্ডের একটা পাস প্রেস চলে আসবে, মানে টন কিপার ওয়ালেটের যে পাস প্রেস এটা কিন্তু 24টা ওয়ার্ডের হয়, আর মেটামাক্সের কিন্তু 12টা হয়, বাট এখানেও কিন্তু আপনারা 12টা ওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এই জায়গায় যে 24টা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো আপনারা সিম্পলি অবশ্যই কোনো একটা খাতায় নোট করে রাখবেন, অবশ্যই কিন্তু এগুলো আপনাদের প্রয়োজন হবে, এগুলো ছাড়া কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবেন না। তো তারপরে কি করবেন, চেক ব্যাকআপ অপশনটা এখানে শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন এইখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের 3টা নাম্বার দেওয়া হয়েছে, একটা হচ্ছে 3 নাম্বার, একটা হচ্ছে 20 নাম্বার, আর একটা হচ্ছে 21 নাম্বার। মানে 3 নম্বরের যে ওয়ার্ডটা আছে সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন, তারপরে 20 নম্বরের যে ওয়ার্ডটা আছে সেটা এখানে টাইপ করে দিবেন, তারপরে 21 নম্বরে যেটা আছে সেটা এখানে টাইপ করে দিবেন, টাইপ করে দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করে দিবেন, তারপরে আপনারা ইজিলি কিন্তু এই ওয়ালেটটা ইউজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এখানে আপনাদের টন কয়েনটা নিয়ে আসার জন্য এট ফার্স্ট কিন্তু আপনাদের ডলার লাগবে, আপনাদের বাইন্যান্সে যদি ডলার না থাকে তাহলে আপনারা অবশ্যই সেখানে ডলার কিনে নেবেন। কিভাবে আপনারা বাইন্যান্সে P2P ট্রেডিং এর মাধ্যমে আপনাদের নগদ এবং বিকাশ দিয়ে ডলারটা কিনবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে এট ফার্স্ট আপনাদের বাইন্যান্সে ডলার কিনে নেবেন। তো বাইন্যান্সে ডলারটা কেনার পরে বাইন্যান্সে কিন্তু আপনারা টোন কয়েনটা পাবেন না, কেননা বাইন্যান্সের স্পট ট্রেডিং এ কিন্তু টোন কয়েনটা লিস্টেড নাই। তো এর জন্য অবশ্যই আপনারা MEX গ্লোবাল থেকে টোন কয়েনটা নিতে পারেন অথবা বাইবিট এক্সচেঞ্জার থেকে নিতে পারেন। বাট এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন MEX গ্লোবালে কিন্তু বর্তমানে উইথড্রয়াল সাসপেন্ডেড করা আছে, যেমন দেখেন 3টা নেটওয়ার্কের কিন্তু উইথড্রয়াল সাসপেন্ডেড আছে, আপনাদের কিন্তু অবশ্যই যে টোন কয়েন নেটওয়ার্কটা আছে এটার মাধ্যমে কিন্তু ডিপোজিটটা করতে হবে, না হলে কিন্তু আপনারা সেটা রিসিভ করতে পারবেন না। বাট এখানে লক্ষ্য করেন MEX গ্লোবালে কিন্তু 3টা নেটওয়ার্কে বর্তমানে সাসপেন্ড আছে। আপনারা তো জানেন নোট কয়েনে কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজার আছে, আর সবারই যেহেতু টোন কয়েনটা প্রয়োজন হচ্ছে তাই কিন্তু সবাই এটা উইথড্র করতেছে, যার কারণে কিন্তু তারা অলরেডি উইথড্রয়ালটা সাসপেন্ডেড করে রাখছে। তো এখন বিষয় হচ্ছে আপনারা বাইবিট থেকেও নিতে পারেন অথবা MEX গ্লোবাল থেকেও নিতে পারেন, কেননা এটা কিন্তু সাসপেন্ডেড থাকবে না, এটা কিন্তু পরবর্তীতে চলে যাবে। তো এখন বিষয় হচ্ছে বাইবিট থেকে যদি আপনারা টোন কয়েনটা কিনতে চান তাহলে কিন্তু এট ফার্স্ট আপনাদের বাইন্যান্স থেকে ডলারটা এখানে নিয়ে আসতে হবে। তো ডলারটা আপনারা কিভাবে নিয়ে আসবেন, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, যেমন যদি জিল কনভার্ট করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের ফিটা কম লাগবে। তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা ডিরেক্টলি USDT-টা নিয়ে আসবেন, তবে BIP20 নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি 30 সেন্টের মতো ফি কাটবে এবং পরিশ্রমটা কম হবে। যেমন জিলে কনভার্ট করলে এট ফার্স্ট আপনাদের কনভার্ট করতে হবে, তারপরে আবার এখানে নিয়ে আসতে হবে, তারপরে আবার কনভার্ট করে USDT নিতে হবে। তো এতগুলা পরিশ্রম করার দরকার নাই, আপনারা জাস্ট এখানে 30 থেকে 35 সেন্টের মতো ফি দিবেন, তাহলে কিন্তু ডিরেক্টলি আপনারা USDT-টা এখানে নিয়ে আসতে পারবেন। তো এট ফার্স্ট কি করবেন, বাইবিটে আসবেন, বাইবিটে আসার পরে এই যে দেখেন ডিপোজিট অপশনটা শো করতেছে, তবে এট ফার্স্ট কিন্তু অ্যাসেটে ক্লিক করতে হবে, তারপরে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে কিন্তু 3টা অপশন আছে, অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। একটা হচ্ছে বাই উইথ BDT, এটা আপনারা P2P-র মাধ্যমে কিনতে পারবেন, তারপর হচ্ছে P2P ট্রেডিং, তারপরে হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো, অবশ্যই কিন্তু আপনারা ডিপোজিট ক্রিপ্টো অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু সবকিছু শো করবে, আপনারা ডিরেক্টলি উপরে চলে যাবেন, উপরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন USDT দিয়ে, USDT দিয়ে সার্চ করলে দেখেন USDT টিথার USDT এটা চলে আসে। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু সমস্ত নেটওয়ার্কগুলো শো করবে। তো এইখানে আপনারা কি করবেন, অবশ্যই যে BSC BIP20 এই নেটওয়ার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া হবে, আপনারা সিম্পলি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন বাইন্যান্সে, বাইন্যান্সে আসার পরে উইথড্রয়াল পেজে চলে আসবেন, আসার পরে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় দেখেন এখানে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে অবশ্যই কিন্তু এখানে আপনাদের নেটওয়ার্কটা সিলেক্ট করে দিতে হবে। যেমন দেখেন আপনারা BIP20 নেটওয়ার্কের অ্যাড্রেস যেহেতু কপি করে নিয়ে আসেন, অবশ্যই কিন্তু এখানে লক্ষ্য করবেন BNB স্মার্ট চেইন BIP20 এটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনাদের 35 সেন্ট ফি কাটবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে
তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে নিচে দেখেন এখানে উইথড্র অপশনটা চালু হয়ে যাবে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের ইমেইলে কোড যাইতে পারে, তো সেই কোডটা দিয়ে আপনারা কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু ডলারটা কিছুক্ষণের মধ্যে আপনাদের বাইবিটে চলে যাবে। তবে এই জায়গায় কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বলবে যে টোন কিপার ওয়ালেটে আমাদের কত সেন্টের বা কত ডলারের টোন ফি লাগবে। আসলে এটা কিন্তু শিওর না, আপনাদের জাস্ট দুইটা কনফার্ম করতে হবে। একটা হচ্ছে যখন আপনারা নোট টোকেনটা ক্লেম করবেন তখন আপনাদের একটা ফি কাটা হবে, এবং টোন কিপার ওয়ালেট থেকে যখন আপনারা ট্রানজাকশন করে কোনো এক্সচেঞ্জারে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাদের একটা ফি দিতে হবে। মানে টোটালি আপনাদের যদি $1 থেকে $2 টোন কয়েন হয় তাতেই কিন্তু এনাফ হয়ে যাবে। বাট আপনারা যদি এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করতে যান তাহলে কিন্তু আপনাদের মিনিমাম $5 থেকে $10 লাগবে, না হলে কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন না। তো এর জন্য আপনারা অবশ্যই কি করবেন, $10 সমপরিমাণ টোন কয়েন কিনে নেবেন, তারপর আপনারা সেটা টোন কিপারে নিয়ে যাবেন। তারপর কি করবেন, সেখান থেকে আপনারা পরবর্তীতে কিন্তু উইথড্র করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা আপনারা চাইলে কিন্তু এত পরিশ্রম না করে ডিরেক্টলি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নিয়ে নিতে পারেন। কারো কাছে যদি টোন কয়েনটা থাকে সেখান থেকে আপনারা ইজিলি $1 থেকে $2 টোন কয়েন নিয়ে নিতে পারবেন, এবং সেটা দিয়ে কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। বাট আমার ইনবক্সে কেউ টোন কয়েনের জন্য কিন্তু মেসেজ করবেন না। কেন মেসেজ করবেন না আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমার পক্ষে সবাইকে কিন্তু টোন কয়েন দেওয়া পসিবল হবে না, যার কারণে আমি কিন্তু আপনাদের সমস্ত প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যদিও এই প্রসেসটা আপনাদের কাছে অনেকটা কঠিন মনে হবে, কিন্তু কঠিনের কিছুই না। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। বাট অনেকেই কিন্তু ট্রাই করবে না, অনেকেই ভাববে যে বিষয়টা অনেক কঠিন, আমি ট্রাই করব না। আসলে এরকম কিছুই না, আপনাদের কিন্তু শিখতে হবে, অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে। আপনারা যখন কাজটা করবেন তখন কিন্তু খুবই ইজিলি আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনারা ডলারটা নিয়ে যাবেন বাইবিটে। বাইবিটে যাওয়ার পর কি করবেন, এই যে মার্কেট অপশনটা আছে, মার্কেটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনারা সার্চ করবেন টোন দিয়ে, এই যে দেখেন আমি সার্চ করতেছি টোন দিয়ে। দেন লক্ষ্য করবেন টোন এবং ইউএসডিটি যে পেয়ারটা আছে এটা কিন্তু চালু হয়ে যাবে। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনারা কিন্তু ইজিলি সেটা বাই করতে পারবেন। যেমন আপনারা কত ডলার দিয়ে বাই করবেন সেই ডলারটা যদি এখানে টাইপ করে দেন, টাইপ করে দেওয়ার পরে নিচে দেখবেন এই যে বাই টন অপশনটা শো করবে। তো বাই টনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা বাই হয়ে যাবে। আমার যেহেতু এখানে ডলার নাই যার কারণে কিন্তু আমি বাই করে দেখাইতে পারতেছি না। তো বাই করার পরে আপনারা কি করবেন, নিচে দেখতে পারবেন অ্যাসেট অপশনটা শো করবে, অ্যাসেটে একটা ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে যে স্পট অপশনটা আছে স্পটে একটা ক্লিক করবেন। তারপর আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের টোন কয়েনটা শো করবে। তো এইটা কিন্তু আপনাদের পরবর্তীতে উইথড্র করে আপনাদের টোন কিপার ওয়ালেটে নিয়ে যাইতে হবে। যখন এখানে টোন কয়েনটা শো করবে তারপরে আপনারা কি করবেন, পেজটা মিনিমাইজ করে চলে যাবেন আপনাদের টোন কিপার ওয়ালেটে। তো টোন কিপার ওয়ালেটে আসার পরে আপনারা দেখতে পারবেন উপরে কিন্তু আপনাদের একটা অ্যাড্রেস শো করবে। সিম্পলি আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। কিভাবে কপি করবেন, সিম্পলি এখানে যদি একটা টাচ করেন টাচ করে কিন্তু অ্যাড্রেসটা কপি করে নিতে পারবেন, অথবা আপনারা রিসিভ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন কপি বাটনটা শো করবে, কপিতে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো তারপরে আপনারা আবারও চলে যাবেন বাইবিট ওয়ালেটে। তো এইখানে আসার পরে আপনারা কি করবেন, ডিরেক্টলি এখানে দেখতে পারবেন আপনাদের টোন কয়েনটা শো করবে, সেটার উপরে একটা ক্লিক করবেন। আমার যেহেতু এখানে শো করতেছে না, আমি জাস্ট এই কয়েনটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, সেম প্রসেস। তো এখানে একটা ক্লিক করবেন, দেন আপনারা নিচে দেখতে পারবেন উইথড্র অপশনটা শো করবে, উইথড্রতে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের টোন কয়েনটা শো করবে। আমার যেহেতু বাইবিট এক্সচেঞ্জারে টোন কয়েন নাই যার কারণে আমি এই কয়েনটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, একেবারে সেম প্রসেস। তো এখানে এটা শো করবে, তারপরে আপনারা কি করবেন, সেই অ্যাড্রেসটা যেটা কপি করে নিয়ে আসছেন টোন কিপার ওয়ালেট থেকে সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন নিচে কিন্তু এখানে একটা নেটওয়ার্ক শো করতেছে, বা টোন কয়েনের ক্ষেত্রে এখানে কিন্তু বেশ কয়েকটা নেটওয়ার্ক শো করবে। তো সেখান থেকে আপনারা কি করবেন, অবশ্যই টোন কয়েন যে নেটওয়ার্কটা এখানে কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন টোন কয়েন নেটওয়ার্কটা শো করবে। তো টোন কয়েন নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিবেন। অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনারা নেবেন না, নাহলে কিন্তু আপনাদের সেটা রিসিভ হবে না। অবশ্যই কিন্তু টোন কয়েনের মাধ্যমে আপনাদের নিতে হবে। তো তারপরের বিষয় হচ্ছে এখানে কিন্তু ট্যাগ অথবা মেমো দিতে হবে। তো আপনারা যদি ডিসেন্ট্রালাইজ কোনো এক্সচেঞ্জারে নিয়ে যান বা ওয়ালেটে নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের এই বিষয়টা অপশনাল, সো এটা আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তারপরে আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে কি করবেন, এই যে উইথড্র বাটনটা আছে উইথড্রতে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের জিমেইলে কোড যাইতে পারে, তো সেখান থেকে কোডটা সাবমিট করে আপনারা কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের টোন কিপার ওয়ালেটে টোন কয়েনটা রিসিভ হয়ে যাবে। তবে আমি আপনাদের যে বিষয়টা শুরুতেই বললাম সেটা হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন $10 সমপরিমাণ টোন কয়েন আপনাদের টোন কিপার ওয়ালেটে নিয়ে যাওয়ার। কেননা
না, আপনাদের যেটুকু প্রয়োজন হবে আপনারা চাইলে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন না। বিষয়টা বুঝেন, আপনারা কিন্তু $1 বা $2 কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন না। এই জন্য আমি বলতেছি অবশ্যই আপনারা $10 সমপরিমাণ নিয়ে যাবেন। পরবর্তীতে সেখানে আপনারা $1 বা $2 সমপরিমাণ টোন কয়েন রেখে বাকিটা কিন্তু আপনারা উইথড্র করে আবারও বাইবিটে নিয়ে আসবেন এবং এখানে আসার পরে সেল করে কিন্তু আপনাদের টাকাটা তুলে নিতে পারবেন। এই জন্যই জাস্ট আমি আপনাদের সুবিধার জন্য এই বিষয়টা বললাম। তো টোন কিপার ওয়ালেটে আপনাদের টোন কয়েনটা চলে আসার পরে এখানে কিন্তু শো করবে এবং উপরে কিন্তু আপনারা ডলারটা দেখতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপাতত কিন্তু আপনাদের এটুকুই কাজ, আর কিন্তু কোনো ধরনের কাজ নাই। আপনারা জাস্ট আগে ভাগে আজকে কিন্তু 13 তারিখ এবং 20 তারিখে কিন্তু ক্লেম অপশনটা চালু হবে, যার কারণে আমি কিন্তু 7 দিন আগেই আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি যাতে সবাই এখানে টোন কয়েনটা নিয়ে আসতে পারেন। অবশ্যই কিন্তু এটা আপনাদের লাগবে। আপনারা চাইলে নিজে থেকেও এখানে নিয়ে আসতে পারেন অথবা আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেলের সাহায্যেও কিন্তু নিয়ে আসতে পারেন। তবে বারবার বলতেছি অবশ্যই সাবধান থাকবেন, কারণ অনলাইনে কিন্তু বাটপারের কোনো অভাব নেই। তো এখানে টোনটা নিয়ে আসার পরে আপনাদের আর কোনো কাজ নেই আপাতত। পরবর্তীতে যখন তাদের ক্লেম অপশনটা চালু হবে এবং আপনারা ক্লেম করে এখানে আপনাদের নোট কয়েনটা নিয়ে নিতে পারবেন, তখন কিন্তু অবশ্যই আমি ক্লিয়ারভাবে একটা ভিডিও আপনাদের দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তবে সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।